হঠাৎ করে সঞ্জিত ক্ষেপে গিয়ে বলে, আমি না বলে তীর্থদা বললে তখন তো আর মানা করতি না, তাই না? হাজার হোক, সে তোর জন্য এত কিছু ভেবেছে, তোকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য কত কষ্ট করেছে। আমি তো কিছুই করিনি। তাইলে যা না, যা, তীর্থদার কাছে যা। লতার কি হলো লতা জানে না। এতদিনের অভিমানটা রাগে মাথা চাড়া দিয়ে উঠল, কিন্তু শেষ মুহূর্তে কোনো রকমে সহ্য করল। সঞ্জিত দা, তুমি আর কখনো আমার সামনে এসো না। আমি সব কিছু ছেড়ে নিজের মতো করে ভাবতে শুরু করেছি। সঞ্জিত শুধু তাকিয়ে দেখল, একটু সাহসের অভাবে, একটু চেষ্টার অভাবে জীবন কিভাবে বদলে যায়। সঞ্জিত আর সোমার এই কথোপকথন আরও দুজনের কানে এলো। কে তারা? কি প্রভাব বিস্তার করবে তারা লতার জীবনে? কি হবে লতার? শেষে কি লতা সুখী হতে পারবে? দেখা যাক কি হয় আগামী পর্বে।